পড়ে না, বেনামাজির মুখ আমি দেখতে চাই না। নিকৃষ্টতম একটি কুকুর, পবিত্র একটি কুকুর, সে বেনামাজির মুখ দেখতে চায় না। তাহলে একবার চিন্তা করুন, আমরা যারা বেনামাজি, আমরা যারা নামাজ পড়ি না, যারা নামাজ পড়ে না, তারা কুকুরের থেকেও নিকৃষ্ট। কোন পশু পাখি বা প্রাণী জাহান্নামে যাবে এরকম কোন হাদিস, কোন আয়াত আছে? শুনছেন কেউ? সকলে বলি, কথা বললে শীত যাবে না, আর মুখ পিঠে বসে থাকলে শীত আরো আঁকড়ায় ধরবে। আসলে বাস্তবিক অনেক বছর পরে এরকম ঠান্ডা পাইছি আমরা। এটা আল্লাহ তাআলার নিয়ামত। কত বছর ধরে এই ঠান্ডা পাই না, অনেক বছর হয়ে গেছে এরকম ঠান্ডা আমরা পাইনি। তাহলে এটা আল্লাহর নিয়ামত না? বাংলার জমিনে আল্লাহ তাআলার নিয়ামত আসা শুরু হয়েছে, আসতেই থাকবে। মুসলমান যদি ঠিক থাকে আসতেই থাকবে ইনশাআল্লাহ। বলতেছিলাম ভাই দোস্ত বন্ধুরা, কোন প্রাণী, কোন হিংস্র প্রাণী জাহান্নামে যাবে না এরকম কোন দলিল নাই, কিন্তু মানুষ জাহান্নামে যাবে এর শতাধিক দলিল আছে। আছে না নাই? শত শত দলিল আছে মানুষ জাহান্নামে যাবে। এখানে কি বলেছে? যে তাদের জন্য আমি সৃষ্টি করেছি ভয়ানক জাহান্নাম, তারা সেই জাহান্নামে পতিত হবে, তাদেরকে আমি জাহান্নামে পতিত করব। তাদেরকে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা নেক আমল করে নাই, আমলে সালেহ করে নাই, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আর যারা আমলে সালেহ করেছে, নেক আমল করেছে, তাদেরকে জান্নাতে দাখিল করবে। আমাদের জায়গা কয়টা? দুইটা, একটা জান্নাত, একটা জাহান্নাম। ভাই দোস্ত বন্ধুরা, এখন চিন্তা করেন আপনি কই যাবেন? জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? আমরা পাওয়ার নাই, মনে হয় জান্নাতেও যাইতে চাই না, আমরা অলস হয়ে গেছি না? সবাই তো আমরা জান্নাতে যেতে চাই নাকি? জান্নাতে যাইতে চাইলে এই কোন কোন শীতের রজনীতে ইশারার নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। কে কে পারবেন? হাত তুলে দেখাই, কে কে পারবেন? জামাতের সহিত বলছি, জামাতের সহিত বলেছি, কথাটা মাথার মধ্যে ভালো করে ঢুকাই নেবেন। ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারবো কে কে? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার মসজিদে মনে হয় জায়গাই হবে না এখন ফজরে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ফজর এবং ইশা এই দুই ওয়াক্ত সবচেয়ে কঠিন। এখন তো সত্য প্রবাহ চলতেছে, এখন 5 ওয়াক্তই কঠিন, কিন্তু এই সত্য প্রবাহ শেষ হয়ে গেলে ফজর এবং ইশা এই দুটাই সবচেয়ে বেশি কঠিন। এখন 5 ওয়াক্তই কঠিন। আর এই কঠিন সময়টা যারা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে, তাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর পুরস্কার দান করবেন, যে পুরস্কার আমাদের চোখ কখনো দেখে নাই, আমাদের অন্তর কখনো কল্পনা করে নাই। এত সুন্দর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন যৌবনকালের ইবাদত, সবচেয়ে বেশি পছন্দ করেন যৌবনকালের ইবাদত। যৌবন ছাড়া ইবাদত, ওই ইবাদতের কোনো পাওয়ার নাই। আর যৌবনকালের ইবাদতের অনেক পাওয়ার, অনেক স্পিড। সেই যৌবনটাকে যদি আমরা কন্ট্রোল করে ইবাদতে বসাইতে না পারি, তাহলে জীবনটা কি বৃথা হয়ে যাবে। যৌবনকে কন্ট্রোল করা খুবই কঠিন। জ্বলন্ত আগুনকে নিয়ন্ত্রণ করা যতটা কঠিন, তার থেকে বেশি কঠিন হচ্ছে যৌবনকে নিয়ন্ত্রণ করা। এই কারণে যুবক ভাইদেরকে আমি বলতেছি, যৌবন কালটা হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আপনার আমার যৌবনকে নিয়ন্ত্রণ করা, আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে আঁকড়ে ধরে যৌবনের ইবাদত করা। আর এই যৌবনে যারা ইবাদত করে সফল কাম হয়েছে, তারাই সফল কাম। তারা